হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম বাগানে হারভেস্টিং করতে। তো এই বর্ষার বাগান কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে রেডি হয়ে গেছে। দেখুন ভীষণ সুন্দর একটা হাওয়া হচ্ছে। তো আজকে বহুদিন পর রোদ উঠেছে, অনেক দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এখানে বৃষ্টি হচ্ছিল। তো আজকে কিন্তু অনেক সবজি রেডি হয়ে গেছে বর্ষাকালে, সেগুলোই তুলতে চলে এসেছি। তার আগে আমার বাগান দেখুন জিনিয়ায় বর্তমানে ভর্তি, আর প্রচুর গোলাপ হয়ে রয়েছে। জিনিয়ার অনেক কালার ভ্যারাইটি রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ফুলগুলো আমার বাগানের। আর প্রচুর গোলাপ রয়েছে অনেক ভ্যারাইটির। এখানে একটা হলুদ গোলাপ রয়েছে, প্রচুর কুড়িতে ভর্তি হয়ে রয়েছে। এখানে লাল গোলাপ খুব সুন্দর হচ্ছে। তো চলুন দেখাচ্ছি। এখানে দেখুন আম, এটা হলো গিয়ে তো হিমসাগর আম, দেখুন ভীষণ সুন্দর হয়েছে। একটা ছোট্ট গাছ, এই বছরই প্রথম ফল হয়েছে, ছোট্ট টবে করেই আছে। এটা দেখুন এই 12 ইঞ্চির টবে রয়েছে, তাতেই কিন্তু ভীষণ সুন্দর ফলন হয়েছে। আর একেবারে অর্গানিকভাবে করা হচ্ছে যেহেতু। তো চলুন আজকে দেখাচ্ছি সবজির বাগান। তার আগে এখানে দেখুন খুব সুন্দর রজনীগন্ধার কুড়িও চলে এসেছে। তো এটাও খুব তাড়াতাড়ি ফুটবে। তো এখানে আমাদের মাচার মধ্যে দেখুন প্রচুর সবজি হচ্ছে, কাঁকরোল হচ্ছে প্রচুর। তো বেশ কিছু কাঁকরোলের আগেও তুলেছি। তো আজকেও দেখুন গাছ ভরে কিন্তু কাঁকরোল হয়েছে, প্রচুর ফলন হয়েছে। এখানে দেখুন একটা ঝিঙে গাছ উঠে গেছে, ঝিঙে গাছের সঙ্গে চাল কুমড়ো গাছও উঠছে মাচায়। আর এখানে ছোট ছোট প্রচুর শাকের আপনাদেরকে বীজ দেখিয়েছিলাম এর আগের দিন, সেই বীজগুলোই দেখুন পড়ে কি সুন্দর হয়েছে। বীজগুলো এখানে লাগিয়েছিলাম, আর কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টির মধ্যে একদম রেডি হয়ে গেছে। এখানটায় প্রচুর বৃষ্টির জন্য প্রচুর বীজ নষ্টও হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই হলো বর্তমানে আমার সবজির বাগান। তো চলুন আস্তে আস্তে সমস্ত সবজি দেখাচ্ছি। তো এখানে দেখুন করলা গাছ হয়েছে, এখানে একটা ডল্লে খুরসানি লঙ্কার গাছ রয়েছে যেটাতে ফুল এসেছে, আর এখানে তো একটা সজনে গাছ রয়েছে দেখেছেন আপনারা। আর এই বর্ষাকালে সবজির মধ্যে দেখুন এখানে ঢ্যাঁড়স গাছ প্রচুর লাগিয়েছিলাম। তো ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আর এখানে কাটোয়ার ডাঁটা দেখিয়েছিলাম, খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কাটোয়ার ডাঁটাগুলো। তো এগুলো কিন্তু সব তোলার মতো হয়ে গেছে। এখানে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে করলা গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, উচ্ছের ফুলও এসেছে প্রচুর, খুব তাড়াতাড়ি ফলন পাবো উচ্ছেরও। আর এই যে এখানে দেখুন ডাঁটা হয়েছে, সাথে এই যে টক পাতা হয়েছে রোজেল, যেটাকে এটার প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে। তো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই বীজটা আমরা বিক্রি করি কিনা। তো আমরা কিন্তু এটার বীজ বিক্রি করি না। তো এই যে যে কটা বীজ ছিল সেগুলো আমি বাগানে পুঁতে দিয়েছিলাম, দেখুন আবার গাছ হয়েছে। যদি কারো কাছে বীজ কারো দরকার হয় তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে নিজে এসে নিয়ে যেতে হবে। আর সেটার জন্য অবশ্যই কোনো টাকা লাগবে না, একেবারে বিনামূল্যে আপনাদেরকে দিতে পারবো। তো এটার খোঁজ অনেকেই চেয়েছিলেন, এই যে বলে দিলাম। তো এটার কিন্তু পাতাটাও খাওয়া যায়, আপনারা জানেন হয়তো। এই পাতাটারও প্রচুর ওষুধি গুণ রয়েছে। যাদের হাই প্রেশার তাদের জন্য কিন্তু এই রোজেলটি ভীষণ ভালো, রোজেলের পাতাও খাওয়া ভীষণ ভালো, আর সুস্বাদু তো অবশ্যই। আর এখানেও দেখুন উঁচু করে বেশ কিছু সবজি গাছ রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো সেগুলোও দেখুন হয়ে গেছে। তো দেখুন আমাদের আম গাছটাতে কিন্তু প্রচুর আম ধরেছে, পাকতেও শুরু করেছে। তো আজকে বেশ কিছু আমও আজকে তুলে নেব। তো তার আগে চলুন বেশ কিছু সবজি তুলে নিচ্ছি। আর আম গাছে প্রচুর থোকা থোকা আম, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
এই যে মা চলে এসেছে সবজি তোলার জন্য, তো তুলে নেব বেশ কিছু ডাটা। তো এগুলো হচ্ছে গিয়ে কাটোয়ার ডাটা, আর পুরোপুরি অর্গানিকভাবে করা হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো আপনারা যদি কেউ রান্না দেখতে চান, রেসিপি চান, অবশ্যই দেব, তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে খুব সুন্দর কাটোয়ার ডাটা হয়েছে, একদম লম্বা লম্বা, আর সাথে কিন্তু এখানেও নর্মাল ডাটাও হয়েছে, যেটা আমাদের বাগানে হয় লাল রঙের ডাটা, সেটাও এবার হয়েছে, সেটাও তুলে নিচ্ছে। তো এই যে খুব সুন্দর ডাটা তোলা হয়ে গেল, এই যে দেখুন। তো আমিও একটা তুলে নিচ্ছি ডাটা। তো এগুলো সব ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এরপরে কিন্তু রোজেলটা খুব ভালো হবে। তো এখান থেকে আরও কিছু ডাটা তুলে নিলাম। তো আজকে প্রচুর ডাটা তুলে নিলাম, ডাটা ভর্তি একদম বাগান জুড়ে। তো সাদা ডাটা তুলেছি, এবার বেশ কিছু লাল ডাটা তুলে নিচ্ছি। কারা কারা এই লাল শাকটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো আমার তো পার্সোনালি এই লাল ডাটা শাকটা ভাজা ভীষণ ভালো লাগে। তো এই যে তুলে নিলাম। তো পুরোপুরি সুন্দর একদম ছাদ বাগান থেকে অর্গানিক সবজি তুলে নেওয়ার কিন্তু মজাই আলাদা। যাদের বাগান আছে তারা অবশ্যই জানবেন। তো এখানেও একটা ডাটা হয়েছে, দেখুন খুব সুন্দর হেলদি। কাঁকরোল হয়েছে, এই যে কাঁকরোল তুলে নেওয়া হলো দেখুন। তো আজকে তোলার মতো একটাই রয়েছে। তো এই যে দেখুন বেগুন হয়েছে, বেগুন তুলে নিচ্ছি। আর এই যে এখানেও বেগুন হয়েছে, এটাও তুলে নিলাম। প্রচুর টমেটো হয়েছে। তো দেখুন এই বর্ষাকালেও কিন্তু এত টমেটো হয়ে চলেছে। তো আজকে টমেটো তুলে নিচ্ছি পাকা পাকা দেখে। প্রচুর টমেটো ধরেছে, একদম বড় বড়। তো এগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে চেরি টমেটো। তো চেরি টমেটো প্রচুর হয়েছে, তুলে নিচ্ছি। তো আপনাদেরকে আগে অনেক দেখিয়েছি, চেরি টমেটোর জন্য কিন্তু আপনাদেরকে খুব বেশি যত্ন করতে হয় না, একদম আগাছার মতো এগুলো বেড়ে ওঠে, আর প্রচুর ফল হতেই থাকে সারা বছরই। তো আপনাদের বাগানে যদি একটা গাছ বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আর এই টমেটো কিনে খেতে হবে না। প্রত্যেকটা ডাল একদম টমেটোতে ভরে রয়েছে। তো দেখুন কতগুলো টমেটো তুলে নিলাম, এরপরেও কিন্তু একদম গাছ ভর্তি করে টমেটো রয়েছে, প্রচুর টমেটো রয়েছে এখনও। তো কিছুদিন বাদে বাদেই এগুলো তুলে নেওয়া যায়। দেখুন এখানে দেখুন কলমি শাকও হচ্ছে আমাদের ভীষণ সুন্দরভাবে। আর এখানে খারকোল পাতা হয়েছে বা ঘাটকোল পাতা, এক একজন এক এক নামে চেনেন। তো এটা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। পাতা হয়েছে, তো পাতাগুলোই কিন্তু আজকে তুলে নিলাম। তো এখানেও হয়েছে অনেক। তো এটা কিন্তু যত কেটে তুলে নেব এরপরে কিন্তু আবার হবে। এই গোড়াটা বেঁচে থাকলেই কিন্তু প্রচুর পাতা হতে থাকে সারা বছর একদম।
বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পর কিন্তু প্রচুর পাতা হয় এটাতে। তো কারা কারা খেয়েছেন জানাবেন। এই ঘাটকোল পাতা বা খারকোল পাতা। দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে একটা গাছে। তো এটা একটা নতুন ভ্যারাইটির লঙ্কা গাছ এবার করেছি। দেখুন ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠছে। তো এগুলো সবগুলো এখনও বাড়তি হয়নি, তো দুই একটা দেখে দেখে তুলে নিচ্ছি। খুব সুন্দর লঙ্কা হয়েছে। আর এটা দেখুন কালো লঙ্কার গাছ, বেশ কিছু লঙ্কা পেকে গেছে। তো এই যে তুলে নিলাম একটা পাকা। কাঁচা পাকা দেখে লঙ্কা তুলে নিচ্ছি। এখানেও বেশ কিছু কালো লঙ্কা হয়েছে, এটাও তুলে নিচ্ছি। তো আমাদের বাগানে সারা বছরই প্রচুর লঙ্কা হয়, বিশেষ করে এই বর্ষার সময় তো প্রচুর লঙ্কা হয়। কিন্তু দেখুন বৃষ্টির জন্য কিছু কিছু লঙ্কা একটু খারাপ হয়ে গেছে। তো তারপরেও দেখুন এই লঙ্কাগুলো কিন্তু রোদ পেলে দারুণ ঝাল হবে, ভীষণ ভালো ভ্যারাইটির লঙ্কা এগুলো। তো আমি বেশ কিছু তুলে নিলাম। আর খারকোল পাতা যারা খেয়েছেন তারা জানেন এটা বাটা খেতে কতটা টেস্টি। তো তার জন্য তো অবশ্যই লঙ্কা লাগবে। তো অর্গানিকভাবে করা সব কিছু সবজিই তুলে নিচ্ছি, তাই লঙ্কাও বেশ কিছু তুলে নিলাম। প্রচুর লঙ্কা ধরেছে, এরপরে আরও অনেক লঙ্কা হবে। তো আজকের মতো এক মুঠি তুলে নিলাম, আর লাগবে না, এগুলোই হয়ে যাবে। এর আগেও সজনে পাতা আপনাদেরই দেখিয়েছিলাম, সেদিনও প্রচুর সজনে পাতা তুলে নিয়েছি এই গাছটার থেকেই। আজকেও কিন্তু দেখুন এই কয়েকদিনের ব্যবধানেই এত পাতা হয়েছে। সজনে পাতা তো একটা সুপার ফুড, আপনারা সকলেই জানেন। এটার প্রচুর গুণাগুণ রয়েছে, ঔষধি গুণ। এর আগের দিনও আপনাদেরকে বলেছি। তো আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যারা দেখেননি। তো আজকেও কিন্তু প্রচুর পাতা হয়েছে, পাতাগুলো তুলে নিচ্ছি। যত বৃষ্টি পাচ্ছে তত বেশি পাতা হচ্ছে, নতুন নতুন কচি কচি। তো দেখুন মা কিন্তু সুন্দরভাবে সব পাতা তুলে নিল, আমিও একটা তুলে নিলাম। ভীষণ সুন্দর পাতা, কচি কচি পাতা। তো আপনারা এটা বিভিন্নভাবে খেতে পারেন। আপনারা বেটে খেতে পারেন, শাক হিসেবে খেতে পারেন, এটার চায়ের মতো বানিয়ে খেতে পারেন জুস, বা এটাকে শুকনো করে রেখে সেটাও কিন্তু প্রতিদিন সকালে চা করে খেতে পারেন। তো বিভিন্নভাবেই যেভাবেই খাবেন সেটা কিন্তু ভীষণ উপকারী এই গাছটা। তো আপনারা সকলেই চেষ্টা করবেন, সবসময়ই আমি বলি আপনারা ছাদে বা যেখানেই হোক একটা ছোট্ট হলেও ডাল পুঁতে রাখতে এটার। তো এটা কিন্তু খুব সহজেই গাছ হয়ে যায়। আমরা কিন্তু ভীষণ ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, সামান্য এই এতটুকু ডাল লাগিয়েছিলাম, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেছে। খুব সহজে গাছ হয়ে যায় এটার। আর সুপার ফুড একটা তো অবশ্যই আপনাদের বাগানে থাকা উচিত, অবশ্যই লাগাবেন আপনারা। তো এই যে দেখুন সবজি তুলে নিয়েছি, প্রচুর সবজি তুলে নিলাম। ভীষণ রোদের মধ্যে আর সবজি তোলা যাচ্ছে না। তো আজকের মতো এইসব সবজি তুলেছি। এরপরে দেখুন আম তুলবো, সেটাও আপনাদেরকে ভিডিও দেখাবো। দেখুন ছাদ থেকেই কিন্তু আমাদের আম পাড়া যায় সুন্দরভাবে। তো এই যে আমি একটা আম তুলে নিচ্ছি, সব পেকে গেছে। এগুলো সবুজ সবুজ হলেও কিন্তু এগুলো সব পেকে গেছে, দেখুন হলুদ ভাব চলে এসেছে। আর এই যে ওপরেও একটা পেকে রয়েছে, তো এটা দাদা তুলে নিচ্ছে। এই যে ভীষণ সুন্দর পেকে গেছে আমগুলো। তো এই যে দেখুন কি সুন্দর প্রচুর আম পাকছে, আস্তে আস্তে করে কিন্তু এবার তুলে নেওয়া হচ্ছে। এই প্রথম কিন্তু ফল পেকেছে এই সিজনের আম। তো তুলে নিচ্ছি। দেখুন আপনাদেরকে একবার দেখাই কত থোকা থোকা আম ধরেছে। প্রতি বছরই এই গাছে প্রচুর আম হয়। তো আজকে দেখুন অনেক সবজি, আম, অনেক কিছু পেরে নেওয়া হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। দেখুন ডাঁটা তুলেছি 2-3 রকমের, খারকোল পাতা, এখানে দেখুন সজনে পাতা, টমেটো, কাঁকরোল, লঙ্কা, বেগুন, আম, অনেক কিছু তুলে নিয়েছি। তো ছাদ বাগানের অর্গানিক সবজি হারভেস্ট আপনারা অনেকেই ভালোবাসেন। যারা ভালোবাসেন অবশ্যই লাইক করবেন। এরপরে কীরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। আর পুরো বর্ষা জুড়ে আমাদের কিন্তু প্রচুর ছাদ বাগানে প্রচুর সবজি হয়, অনেক ভ্যারাইটির সবজি হয়। তো সেগুলো এখনও বীজ লাগানো হচ্ছে, কিছু কিছু সবজি
গাছ উঠেছে, সেগুলোও হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।